حامدا ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم من أسقى صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। मेरे दोस्तों बुजुर्गों भाइयों, রমজান মাসে অল্প আমলের বেশি সওয়াব অর্জন করার অনেকগুলো সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন। তার মধ্যে একটা হলো অন্যকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من فطر فيه صائما كان مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له من الأجر مثل أجره من غير أن ينقص من أجره شيء। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় এটা তার মাগফিরাত বা ক্ষমা পাওয়ার উসিলা হবে, এটা তার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উসিলা হবে। এই ইফতার করানোর দ্বারা আল্লাহ পাক তাকে ওই রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন। এতে ওই রোজাদারের সওয়াব কমানো হবে না, যিনি ইফতার করাবেন আল্লাহ পাক তাকে নিজের ভান্ডার থেকে ওই রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতন সঙ্গতি আমাদের সকলের নেই, ইফতার করানোর মতন সামর্থ্য আমাদের সকলের নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা খুরমা খাওয়ালে বা এক ডুব পানি পান করালে বা এক চুমুক দুধ পান করালেও এই সওয়াব পাওয়া যাবে। চিন্তা করে দেখুন, রমজানের একটা রোজার সওয়াব কত। কেউ যদি সারা জিন্দেগি নফল রোজা রাখে, একটা ফরজ রোজার সমতুল্য হয় না, অথচ এক রোজাদারকে ইফতার করালে আল্লাহ পাক এই সমপরিমাণ সওয়াব দেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসকা সাইমান সাকাহু আল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পান করাবে, আল্লাহ পাক এর বদলতে কিয়ামতের ময়দানে আমার হাউজে কাসার থেকে তাকে শরবত পান করাবেন। এই হাউজে কাসার থেকে শরবত পান করানোর পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। তাই ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ। ইফতার নিজের বাড়িতে নিজের বাসায় ডেকে এনেও করানো যায়, অথবা রোজাদারের বাসায় পাঠিয়ে দিয়েও ইফতার করানো যায়। শুধু আমার বাড়িতে দাওয়াত দিয়ে এনেই ইফতার করাতে হবে তা জরুরি নয়, বরং অনেক সময় যাকে দাওয়াত দিব রোজা শেষ বেলায় আমার বাড়ি পর্যন্ত আসলে তার কষ্টও হতে পারে, এটা খেয়াল রাখা দরকার। জুসে হুশ হারিয়ে ফেললে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।